বরগুনা আসার সুযোগ হয়েছিল। এই যে রাস্তা, আমরা এই পাশে যে রাস্তা দিয়ে বরিশাল থেকে বরগুনা এসেছি, এই রাস্তা দেখে মনে হয়েছে এই রাস্তায় 100টার বেশি মরণ ফাঁদ আছে। বরগুনার মানুষের জন্য এই রাস্তায় যতটুকু না সোজা রাস্তা আছে, তার চেয়ে বেশি রাস্তার বাঁক আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ আমরা এনসিপির পক্ষ থেকে কমিটমেন্ট করতে চাই এবং আগামী বাংলাদেশে আমার এই বরগুনায় যারা রাজনীতি করতে চাইবে তাদেরকে স্পষ্ট করে একটা অঙ্গীকার করতে হবে যে বরিশাল থেকে বাইপাস হয়ে এই বরগুনা পর্যন্ত এই যে রাস্তা, এই রাস্তাকে এই বরগুনার মানুষের মরণ ফাঁদ হতে মুক্তি দিতে হবে। আমরা বরগুনা শহরের অলিতে গলিতে ঘুরেছি। এই বরগুনা শহরের রাস্তাঘাট দেখে আমাদের শুধু একটা জিনিস মনে পড়ছিল, ওই হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছে, আমরা জানতাম ওই হাসিনা এই দক্ষিণবঙ্গকে নাকি উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে। কিন্তু আমরা এই বরগুনায় এসে দেখি আজকে আমার বরগুনার রাস্তাঘাট গর্ত আর পানি দিয়ে ভেসে যাচ্ছে। আমরা এই বরগুনা জেলার যখন হাসপাতাল সম্পর্কে খোঁজ খবর নেই, তখন জানতে পারি যে এই বছর বাংলাদেশের জেলা হিসেবে শুধুমাত্র ডেঙ্গুতে সবচেয়ে বেশি মারা গিয়েছে এই বরগুনায়। এবং এই যে হাসপাতালগুলো, এই হাসপাতালগুলো এক একটা লুটপাটের কেন্দ্র হয়েছে। এই হাসপাতালের কর্মচারীরা এক একজন বড় বড় নবাব হয়েছে। এই হাসপাতালে ডাক্তার থাকে না। আমাদের যারা সহযোদ্ধারা আমাদের বলেছে অভ্যুত্থানের সময় এই সদর থানার ওসি সামনে থেকে আমাদের সহযোদ্ধাদের লাঠিচার্জ করেছে। আমরা স্পষ্ট করে বরগুনার পুলিশের যারা রয়েছে, আমরা এসপি থেকে ওসি থেকে সবাইকে বলি, আপনারা বরগুনার জনগণের পুলিশ হয়ে উঠুন। যদি বরগুনায় কোন দলের পুলিশ হয়ে উঠেন, তাহলে আগামী বাংলাদেশে আপনাদের আর জায়গা হবে না।